পারবো কেউ আইডিয়া আছে নি গ্রামীণ ফোন যে নতুন আইছে এটা কি ভালো হইব নি তো গেছে 4G রাউটার অন্য ফে ভাই যে ফোন করে তাহলে ওই ইউজ করছি না আপনার ওয়াইফাই নাই নি ওয়াইফাই আছে ভাই আমার বাইরে থেকে গেলাম না আমার না না কিছুদিন টাউন আসলাম ওখানে ওয়াইফাই আছে বাট ওখানে আসলে নেটওয়ার্ক প্রবলেম বাড়িতে আছে তো বাড়িতে 4G 5 বাট আপনার মানে যায় গিয়া বাড়িতে ট্রাক গেছে ওয়াইফাই গেছে 4G আরে ভাই 3G আপনার এবার তো ওয়াইফাই দেওয়া কথা না আইছে না আমার 2 কিলোমিটার দূরই আমার বাড়ি থেকে আরে তাও তাহলে কন্টাক্ট করছি তারা দেন না 3-4 বাড়ি আমরা কন্টাক্ট করছিলাম তারা আরো দাম বাড়িয়ে গেছে সাপ্লাই নাই কি তামাতে তাই জানে না আরে ভাই বহুত কষ্ট করি আর কি ভাই 1 mbps 2 mbps বুঝছি ওয়াইফাই আনলি তো আমি শান্তি আগে রাইতে কার 2টা পর্যন্ত বাসিতাম ভাই নেট ফাস্ট হইতে করি পরে খাওয়া লাগতাম মারবুত ওয়াইফাই জাস্ট আসিল না বইতাম ভাই ওটা পুরো রকম বুঝছি ওকে তো আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং কোচিং দেখাইছিলাম মোটামুটি প্রোফাইল সেটআপ পর্যন্ত স্যার কোনো প্রশ্ন আছে কিনা তাহলে কইবা টুইটারে না ছিলেন সরি টুইটারে টুইটারে অ্যাকাউন্ট সেটআপে কারো কোনো প্রবলেম ছিল কিনা বা প্রবলেম ফেস করছেন কিনা এইটুকু পর্যন্তই একটা কিভাবে ক্যাপশন দিয়ে ছবি আপলোড দিতে হয় সেটা পর্যন্ত ছিলাম কিভাবে ইফেক্টিভ ওয়েতে দিবেন ভাই একটা রিক্যাপ দেখানো যাবে একটু শর্ট করে আমি গতকাল ছিলাম না বুঝলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে দিব আবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমরা গতকালকে আমরা যারা শিখছিলাম সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের সেটআপ একটা বায়ো দিবেন আপনি এগুলোই আমরা দেখছিলাম আপনার এখান থেকে আপনি আপনার মতো করে আপনার অ্যাকাউন্টটা সাজাবেন হ্যাঁ এখানে আপনার ইনফরমেশন দিবেন আর প্রোফাইলের যে বিষয়টা আপনি এখানে এডিট প্রোফাইলে গিয়ে আপনি আপনার মতো করে নাম বায়ো আপনার একটা বায়ো দিবেন আপনি এখানে তো যদিও আমার এটা নিশ অ্যাকাউন্ট না আমি জাস্ট এটা আপনাকে দেখাচ্ছি তাই এখানে জাস্ট বায়োটা অ্যাড করে নেবেন এখানে ওয়েবসাইট যদি দেখে থাকে আপনার ওয়েবসাইটটার নাম এখানে দিয়ে দিলেন বার্থ ডেট এখানে দিয়ে দিলেন দ্যাটস ইট এটাই ছিল গতদিনের ক্লাসে এরপরের যে বিষয়টা আমি বলছিলাম আপনাদেরকে যে কিভাবে একটা সুন্দর একটা ইমেজ দিয়ে আপনি সুন্দর করে একটা ক্যাপশন লিখবেন ক্যাপশনে আপনাদের যে বিষয়টা হচ্ছে যে আপনি হ্যাশট্যাগ এমন ভাবে ইউজ করবেন যেটা যে হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে সেটা যেন বোঝা না যায় যেমন অর্গানিক্যালি আসছে ওই হ্যাশট্যাগ গুলো অর্গানিক্যালি আসছে যদিও আপনি ইচ্ছা মতো দিতে পারবেন বাট অর্গানিক্যালি আসলে এটা দেখতে ইউজার দেখতে একটু ভালোবাসে এটা একটু বিষয় যেমন এটা ছিল কপি লাভার্স হুইচ ওয়ান ইজ ফেভারিট কপি লাভার
ফুড প্যালেস, তো উনি কিন্তু কফি লাভার্স, হ্যাঁ এখানে কিন্তু কফি লাভার্স এটাকে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারবে। যাই হোক, এটাও খারাপ হয় না, শর্ট ডেসক্রিপশনের ক্ষেত্রে এরকম ঠিক আছে। হ্যাঁ, তো আপনি লং ডেসক্রিপশন দিলে ওই লং এর ভিতরেই চাইবেন যে আপনাদের হ্যাশট্যাগ গুলা দিয়ে দেওয়ার জন্য। শামসুল ভাইয়া বলেন। কিছু বলতে চান? ভুলে হয়তো ক্লিক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, তো এইভাবে আপনাদের ক্যাপশন গুলা দিতে হবে। হ্যাঁ আচ্ছা, আমি আরেকবার আজকে দেখিয়ে দিই। আপনাদের অ্যাকাউন্ট সেটআপ এগুলো আপনারা জানেন। এখানে বাংলাদেশ এটা দেয়া, কিন্তু আপনি দিবেন কোথায়? আপনি জাস্ট দিবেন ইউনাইটেড স্টেট। হ্যাঁ, আপনার যদি নিশ অ্যাকাউন্ট হয়, তো আমি রিকমেন্ড করব আপনাদেরকে পার্সোনাল অ্যাকাউন্টকে আপনারা যদি গ্রো করেন, তাহলে পরবর্তীতে আপনারা এটা দিয়ে হ্যাঁ পরবর্তীতে ফাইবারের ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন। হুম, বা ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসের জন্য একটা প্রিসেন্স থাকা ভালো। এজ এ প্রফেশনাল আপনার টুইটারে একটা প্রিসেন্স রাখাটা ভালো, যদিও টুইটারের গ্রোথটা একটু স্লো হয়। আইকনিক হলিডেজ, হ্যাঁ সাপোজ এটা হচ্ছে যে একটা ট্রাভেল রিলেটেড একটা পেজ। হ্যাঁ, আমি একটা কি করি, একটা রিটুইট করে রাখি। ওকে, আচ্ছা ক্রিস, হ্যাঁ এটাও ট্রাভেল নিয়ে মনে হয় না, ফটোগ্রাফি নিয়ে এটা। আচ্ছা ধরেন আমি নতুন আরেকটা ছবি আপলোড করব, তো এখানে আমি জাস্ট আচ্ছা ক্যাটের একটা ছবি আপলোড করি। হ্যাঁ ধরেন as a cat lover I love to post cat photos হবে না? লাইভ টু দেন ভাই, যে টু দেন, লাইভ Oh. টু। I love to post হ্যাঁ cat photos every day। হ্যাঁ, তো এরকম বিষয়টা হচ্ছে যে আপনি কনসেপ্টটা তো বুঝতে পারছেন। হ্যাঁ, এখানে যে গ্রামাটিক্যাল মিস্টেক এগুলো আপনারা তো একদম অ্যাকুরেটলি দিবেন। বিষয়টা হচ্ছে যে এখানে আপনার যে বিষয়টা হচ্ছে আপনি ক্যাপশনে কিভাবে আপনি খুব ভালোভাবে একটা হ্যাশট্যাগ ইনপুট করতে পারবেন, এগুলো ছিল বিষয়। তো আপনি কতটা হ্যাশট্যাগ দিবেন একটা পোস্টে, এখানে জাস্ট 8টা থেকে 10টা দেওয়া ভালো। হ্যাঁ, এর বেশি দেওয়া ভালো না। হ্যাঁ, কারণ বেশি হ্যাশট্যাগ দিলে ওইটা রিচ হয় না ভালো। এক্ষেত্রে আপনি কম হ্যাশট্যাগ ইউজ করবেন আর পোস্টগুলো এভাবেই দিবেন। হ্যাঁ, ধরেন আপনি কোন একটা সার্ভিস, আচ্ছা ধরেন এটা কি ছিল আল্লাহ জানে। হ্যাঁ, টপ 10 লাগেজ, হ্যাঁ 2015। আচ্ছা, হ্যাঁ তো ডু ইউ নিড ডু ইউ নিড ট্রাভেল লাগেজ? হ্যাঁ, check the price, check the price
সাপোজ ভাইয়া টুইটারে কি ক্রেডিট দিতে হয়? না, ক্রেডিটটা দিতে হয় না। যদি অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট থেকে লিঙ্কগুলো অলরেডি শর্ট করেই দেয়। ইমেজটা কেটে দেখি। একটা প্রিভিউ আসার কথা। না, প্রিভিউ আসে নাই। ডিলিট। আচ্ছা, আরেকবার দেখি। চেক দ্য প্রাইস। আসসালামু আলাইকুম মারুফ ভাই। জি বলেন। ভাই ক্লাসে আসছি ভাই, প্রেজেন্টটা দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না, প্রিভিউ আসে না। আচ্ছা। হ্যালো মারুফ ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই আমার তো একটু সমস্যা, একটু যাইতে হবে। আমি তো গতদিনের ক্লাসটাও মিস করলাম, আজকের ক্লাসটাও মিস করতে হচ্ছে। আমি তো আসলে আচ্ছা ঠিক আছে, যেতে পারেন। মানে আপনাদের টুইটার থেকে কি অ্যামাজনে কি অ্যাফিলিয়েট করা যায় সরাসরি না? অ্যামাজনের অ্যাফিলিয়েট হ্যাঁ করতে পারবেন আপনি। টুইটার অ্যামাজনে অ্যাফিলিয়েট করতে হলে টুইটারে করা যাবে এরকম বিষয় না। বিষয়টা হচ্ছে যে ইনস্টাগ্রামে কি হয়, ইনস্টাগ্রামে প্রতিটা পোস্টে আপনি লিংক দিতে পারবেন না, অনলি আপনার প্রোফাইলের নিচে দিতে পারবেন। বা টুইটারে আপনি যে কোনো টুইটেই লিংক দিতে পারবেন। মানে ইনস্টাগ্রামে যে কোনো একটা নিচের লিংকটা শুধু প্রোফাইলে ক্রিয়েট করা যায়। আর হ্যাঁ, ইনস্টাগ্রামের প্রোফাইলে জাস্ট একটা লিংক আপনি প্রমোট করতে পারবেন, কিন্তু এখানে হচ্ছে যে আপনি অনেকগুলা লিংক মানে প্রমোট করতে পারবেন। প্রতিটা পোস্টে করা যায়, সময় প্রতিটা বিভিন্ন পোস্টে রকম। করা যাবে টুইটারে। হ্যাঁ। এটাই হচ্ছে বিষয়। ধরেন আপনি ট্রাভেলিং নিয়ে কাজ করেন, এক একদিন এক একটা ট্রাভেল ব্যাগের এড আপনি দিতে পারবেন। হ্যাঁ এটাই হচ্ছে বিষয়। আর এখন হচ্ছে যে আপনি তাহলে কিভাবে অডিয়েন্স খুঁজে বের করবেন। হ্যাঁ, সাপোজ আপনার নিশ হচ্ছে ক্যাট।
আপনার কম্পিটিটর কিভাবে খুঁজে বের করবেন, ইভেন আপনি কিভাবে আপনার ফলোয়ার গ্রো করবেন। হ্যাঁ, অনেকগুলা হচ্ছে যে আপনার ইয়ের মতোই, হ্যাঁ, ইনস্টাগ্রামের মতোই। হ্যাঁ, আমি এখান থেকে 1.5 মিলিয়ন। আচ্ছা আচ্ছা, আমি পিপুলে যাব। পিপুলে গিয়ে এগুলা খুঁজে বের করার চেষ্টা করব, যেমন ক্যাট। হ্যাঁ, বড় 4-5টা অ্যাকাউন্ট পেয়ে গেলেই হয়ে যায়, তেমন একটা লাগে না আর। আরে সবাই তার নামের সাথে ক্যাট লাগিয়ে রাখছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি একটা অ্যাকাউন্ট পাইলাম, দেখি এটা কি ক্যাট নিয়ে কিনা। 316, তো এটাই যথেষ্ট আমার জন্য মনে হয়। হ্যাঁ, যদি দেখতে হবে যে আমার ইয়ে আছে কিনা। না, ওরা রিসেন্ট পোস্ট খুবই কম করে। হ্যাঁ, রিসেন্ট পোস্ট না করলে এইখান থেকে না না, এটাই ভালো। আপনি জানেন না এই যে মানুষগুলা অ্যাক্টিভ কিনা। আচ্ছা, আমরা একটু খোঁজার চেষ্টা করি। এই অ্যাকাউন্টটা থাকুক আপাতত এখানে। এটা দেখি কি অবস্থা। ও, ওনারা মাস্ক সেল করতেছে ক্যাটের মতো। যাই হোক, হুম, তো ধরেন এই একটা পোস্ট পাইলাম, এটাকে আমি রিটুইট করে রাখি যাতে সেভ করে রাখা যায়, কারণ এখানে অনেক ভালো এঙ্গেজমেন্ট আছে, 2.8k লাইকস। হ্যাঁ, 347টা রিটুইট হয়েছে, মানে শেয়ার হয়েছে। এটাও 308টা। আচ্ছা ঠিক আছে, একটা রাখছি, একটাতেই হয়ে যাবে। হ্যাঁ, যেটা বেশি হয় এটা একটা রিটুইট করে রাখবেন। আচ্ছা, তো এভাবে আমাকে দেখতে হবে যে কোন পোস্ট গুলা একটু বেশি রিটুইট হয়েছে। আবার আমি যাই ক্যাট বা ক্যাটস যাই। Pet cat records. Simon's cat. Let's see. না, এটা ভাইয়া এটা আমি রিলেটেড না। হ্যালো, হ্যাঁ জি ভাই, বলেন। আচ্ছা আমি মাঝখানে একটা কথা বলি যে আমরা যে টুইটার বা ইনস্টাগ্রামে যে হ্যাশট্যাগ ইউজ করে যে রিচ পাই, এটা কি ফেসবুকে পাওয়া যাবে এরকম হ্যাশট্যাগ যদি ইউজ করি ফেসবুকে? হ্যাঁ, না, আপনি ওইভাবে আপনি রিচ পাবেন না, কারণ পাওয়া আমরা যাবে না? কিন্তু ওই যে হ্যাশট্যাগ গুলো দেখেন, আমরা অনেক কিন্তু পোস্ট হ্যাশট্যাগ আমরা নিজেরাই পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু ইউজ করছি, যেমন ফ্রেন্ডস, আড্ডা, মাস্তি, এই কিছু অনেক কিছুই অ্যাড করছি আমরা। তো এখানে কিন্তু আমরা রিচ পাই না ওইভাবে। বাট ওই হ্যাশট্যাগ গুলাতে টাচ করলে ঠিকই দেখা যায় যে কি কি পোস্ট হয়েছে না হয়েছে। তো রিচ পাওয়ার বিষয়টাতে হ্যাশট্যাগ ফেসবুকে তেমন একটা হেল্প করে না। হ্যাঁ, আপনি নিজেও দেখতে পারেন। হ্যাঁ, আপনি রিচ পাবেন না। আচ্ছা, আমরা আর পাইলাম না, একটাই ভালো অ্যাকাউন্ট পাইলাম। ওই একটা অ্যাকাউন্টে কিন্তু আমরা অনেকগুলা পেয়ে যাব আস্তে আস্তে। আচ্ছা, আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। হোয়াট এ ক্যাট। আচ্ছা, 811, আমরা এটাকে রিটুইট করে রাখতে পারি। আচ্ছা, রিটুইট একটা করলাম না, যেটা মিম অনেক সময় অনেক ইরিলেভেন্ট মানুষগুলো রিটুইট করে রাখে। ধরেন এটা একটা ভালো পাইলাম।
নেচার অ্যান্ড অ্যানিমেলস, যাই হোক যেটাই হোক, এখানে একটা ক্যাটের একটা ভালো এঙ্গেজমেন্ট, 833টা রিটুইট হয়েছে, 3K লাইকস আসছে, পাইলাম। এবার আপনাকে খুঁজতে হবে, এভাবে খুঁজতে হবে, এটা 216। তো এটার পেজ কি কন্টেন্ট কিং, কন্টেন্ট কিং। আচ্ছা, এটাকে আমরা অন্য একটা ট্যাবে খুলে ধরবো যে ওনার প্রোফাইলটা কি ক্যাট নিয়ে কিনা। আপনাকে সবসময় বিষয়টা বুঝতে হবে যে আপনি যে টপিকে আছেন, না ওনার প্রোফাইলটা ক্যাট নিয়ে না, ক্যাট নিয়ে না, তবে ক্যাট নিয়ে উনি পোস্ট টোস্ট করে। তো আচ্ছা, তো ক্যাটের এই ছবিটাতে উনার অনেক বেশি ইয়ে হয়েছে, এঙ্গেজমেন্ট আসছে, তো আপনি এটাকে রিটুইট করে রাখলেন। হ্যাঁ, পরবর্তীতে লাভ আছে এই রিটুইট করার। হ্যাঁ, আচ্ছা, এটা দেখলাম আমরা ভিডিওসে দেখি। Oh, warning category. I think this cat is a little hungry. হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা হয়তো অনেক ভালো লাগছে। হ্যাঁ, তো এটা আপনি রিটুইট করে রাখতে পারেন। কারণ এঙ্গেজমেন্ট যেহেতু বেশি আসছে, যেখানে এঙ্গেজমেন্ট বেশি দেখবেন ওইটা একটু সেভ করে রাখার ট্রাই করবেন। এটাতে এঙ্গেজমেন্ট খারাপ আসে নাই, ভালো আসছে। রিটুইট, হ্যাঁ, রিটুইট করে রাখার একটা বেনিফিট আছে, এটা আপনাকে দেখিয়ে দিব। দা ডোডো, আচ্ছা দেখি দা ডোডো উনি কি ক্যাট নিয়ে কাজ করে কিনা। উনি ক্যাট ডগ সবকিছু নিয়ে কাজ করে। তো আপনি ওনার একটা পোস্ট রিটুইট করতে পারেন, সমস্যা না। ওকে, হ্যাঁ, এভাবে আপনি জাস্ট খুঁজে বের করতে হবে আপনার এঙ্গেজমেন্ট, ভালো এঙ্গেজমেন্ট কোথায় আসছে। হ্যাঁ, কিউট ক্যাট, হ্যাঁ, তো এশিয়ানটা, আপনি যদি ইন্টারন্যাশনালি চিন্তা দেখে তাহলে এশিয়ানটা বাদ দিবেন। ক্যাট 7 দেখি উনি কি, আমার এরকম পেজ পাইলে ভালো। আহ আচ্ছা, হোমে আসে, সরি প্রোফাইলে আসি। আচ্ছা, আমাদের তো মোটামুটি আমরা এগুলা দেখলাম যে কিভাবে আপনাদের ইয়েগুলা, এগুলা নিয়ে আসলাম আর রিটুইট করছিলাম যেগুলা, এগুলা কিন্তু সবাই কিছুই কিন্তু আমার প্রোফাইলে এখন আছে, অলরেডি সেভ করা আছে। আচ্ছা, হ্যাঁ, তো আমরা এইখানে যদি দেখি, তো ধরেন এখানে লাইক করছে 1.4K পিপল। তো আমি জাস্ট এখানে জাস্ট ক্লিক করব যে সাদা অংশে, হ্যাঁ, এই যে সাদা অংশে ক্লিক করলে এটা এক্সপান্ড হয়। এক্সপান্ড হওয়ার পরে আপনি জাস্ট এখানে যারা লাইক করছে 1.4K লাইকস, হ্যাঁ, তো এইখানে আপনি একটু ফলো করবেন, এখান থেকে এভাবে জাস্ট কিছু ফলো করবেন।
যারা লাইক করছে এটা এটা ভালো লাগছে দেখি লাইক করছে, অর হ্যাঁ রিটুইট যারা করছে, রিটুইটে এখানে জাস্ট কমেন্টস, একটা কমেন্টের এখানে ফলো অপশনটা ভালো আসে না, এখানে কিন্তু ফলো অপশনটা ভালো আসে। তো আপনি এখান থেকে এভাবে ফলো করতে পারেন। দে মাইট বি, দে তারা ফলো ব্যাক করতে পারে। হ্যাঁ, এভাবে জাস্ট ফলো করে গেলেন। তো কতগুলা ফলো করতে পারবেন আপনি? হ্যাঁ, আপনি ওদের একটা লিমিট আছে, আপনি প্রতিদিন 100-150 বেশি ফলো করবেন না। টুইটারে অ্যাকশন ব্লক আছে? হ্যাঁ, অবশ্যই আছে। অ্যাকশন ব্লক সবগুলা সোশ্যাল মিডিয়াতেই আছে, ইভেন ফেসবুকে আছে। আপনি একসাথে 100টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেখেন। আমি অ্যাকশন ব্লক খাই বেশি দাঁড়া যে কমেন্ট করতে গিয়া। আচ্ছা, তো আপনি এইভাবে জাস্ট, তো আপনি কি করবেন, আপনি তো আই থিংক মাই ক্যাট ইজ প্লটিং টু কিল মি। হ্যাঁ, এটা একটা সুন্দর একটা ক্যাপশন, কিন্তু ক্যাপশন উনি কিন্তু ক্যাপশনের কারণে কিন্তু অনেক ভালো রিচ পাইছে বা শেয়ার পাইছে, এটা মানুষ হ্যাপি হয়েছে, বা ক্যাপশনের সাথে এটা এটা মিল আছে। তো আপনি ইনস্টাগ্রাম থেকে এরকম টাইপের পিকচার গুলা নিতে পারবেন, নিয়ে এখানে আপনি পোস্ট করতে পারবেন। পোস্ট করে আপনি কি করলেন, এই যে 4-5টা ফটোই আপনার ইয়ে করলেন, আপনি প্রতিদিন এরকম খুঁজে বের ইনস্টাগ্রাম করার থেকে চেষ্টা করবেন। ছবি নিয়ে যদি এখানে পোস্ট করি তাহলে এটা কপিরাইট ক্লেম হবে না? না, টুইটারে ওইভাবে কোনো কপিরাইট ক্লেইমের ইস্যুটা নেই। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আপনি টুইটার, ইনস্টাগ্রাম থেকে আপনার টুইটার দেখে আপনি আপনার ইয়েটা নিতে পারবেন। তো আপনি এখানে তো আমি যেটা বলছিলাম, তো এখানে নিশ নিয়ে কাজ করে হয় ভালো রেসপন্স পাওয়া যায়, বাট আপনাদের পার্সোনাল ইয়েটা যদি ইয়ে করতে পারেন তাহলে ভালো। সাপোজ, হ্যাঁ, যদিও আমি আচ্ছা, বুঝি নাই ভাই কি বলছেন, মানে পার্সোনাল অ্যাকাউন্ট গ্রো করার জন্য বলতেছেন নাকি নিশ নিয়ে করার জন্য? হ্যাঁ হ্যাঁ, না আপনাদের নিশ নিয়েও ক্রিয়েট খুলে আপনি প্রমোট করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো আপনার যদি গ্রো করার ইচ্ছা থাকে টুইটারে, তো পার্সোনাল অ্যাকাউন্টটা গ্রো করবেন। হ্যাঁ, যাতে ভবিষ্যতে আপনি এখান থেকে আপনার ফ্রিল্যান্সিং প্রজেক্টের জন্য ক্লায়েন্ট পান। আর ভাইয়া ধরেন, টুইটারে কি ফেসবুকের মতো এড এর কোনো ব্যবস্থা আছে, এড ম্যানেজার বা এই টাইপের কিছু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে, দেখিয়ে দিব আপনাদের এখন। তো এখানে জাস্ট আপনি লিখে দিলেন ডু ইউ ওয়ান্ট, আচ্ছা সাপোজ ডু ইউ ওয়ান্ট to promote website it. Check the হ্যাঁ, সার্ভিস দিয়ে জাস্ট আপনি একটা জাস্ট www.fiverr.com, হ্যাঁ এরকম কিছু আপনি এটা দিয়ে দিলেন। আপনার গুগল লিংকটা দিয়ে দিলেন, বা আপনার যে কোনো একটা ওয়েবসাইট, আপনার ধরুন ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলেন। আপনি যত ধরনের সার্ভিস দেন এইভাবে আপনি ডেইলি একটা একটা করে পোস্ট করলেন, পাশাপাশি কিছু ধরেন ফ্রিল্যান্সিং, ওয়েব ট্রাফিক,
রেডিট মার্কেটিং, আমি জাস্ট একটা ইমেজ পাইছি দেখে এটা নিয়ে লিখতেছি। হ্যাঁ, হ্যাঁ লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ এরকম কিছু একটা দিয়ে দিলেন, হ্যাশট্যাগ কিছু দিয়ে জাস্ট এটা একটা টুইট করে দিলেন। হ্যাঁ, তো এভাবে আপনি আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্ট যদি গ্রো করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে সার্ভিস পাওয়ার পসিবিলিটি আছে। পসিবিলিটি নাই যে এরকম না, এভাবে আছে। হ্যাঁ, তো আপনাদের ইনস্টাগ্রামে কিভাবে ফলো করতে হবে, কোথা থেকে পোস্ট করতে হবে, কিভাবে পোস্ট করতে হবে, এই বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা। এই পর্যন্ত। আর পাশাপাশি কিছু আপনাদের জন্য যে ইয়েগুলো আছে,